কে এই সুমিতা পোদ্দার? কদিন ধরে অনলাইনে চলছে সুমিতা পোদ্দার, সুমিতা পোদ্দার, সুমিতা পোদ্দার। আমি আমার সংগঠনের ছেলে মেয়েদের দিয়ে আমি যতদূর অনুসন্ধান করেছি, নিজেও ঘুরে ঘুরে যে অনুসন্ধান করেছি আপনাদের জানানোর জন্য এই সুমিতা পোদ্দারের সঠিক তথ্য এবং তার উপকারের পজিটিভ ভাবনাটা আমি তুলে ধরছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি আপনাদের স্নেহের জয়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, গুরুত্বপূর্ণ ভিডিও, এবং কমেন্ট করে আমাকে মতামত জানাবেন এবং অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই সুমিতা পোদ্দার হচ্ছে মতুয়াদের মধ্যমণি নির্মল গোসাইয়ের নাতনি, নিখিল সাধুর কন্যা সুমিতা পোদ্দার 1983 সালের 6 জুলাই এই সুমিতা পোদ্দার জন্মগ্রহণ করেন। তিনি মানুষ হয়েছেন এক মডালিটির মাধ্যমে, পরিবেশে স্মার্ট, শিক্ষিতা এবং আধুনিক মনস্ক একটি মেয়ে। তার শিক্ষার প্রসার এবং তার স্মার্টত্বর নিরিখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন উড়িষ্যার ভুবনেশ্বরী একটি মারোয়ারি পরিবারে। তার স্বামীর নাম মাননীয় আনন্দ কুমার গুপ্তা। তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন 1998 সালে। কিন্তু সেই মারোয়ারি পরিবারের রীতি কালচার তার মধ্যে অবশ্যই আছে। সেই রীতি কালচারে কিছু দর্শন আমরা দেখে আমরা এখন তেলে বেগুনে জ্বলে উঠছি, কিন্তু ভুলে গেলে চলবে না তিনি মারোয়ারি গড়ের পুত্রবধূ। তার আদর্শ, তার চিন্তা ভাবনা দিয়ে তিনি তার স্বামীর সহযোগিতায় তিনি মতুয়াদের এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে থেকেছেন। আমি তার কাজের কিছু খতিয়ান যেগুলো খুঁজে খুঁজে পেয়েছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপর বিস্তারিত আলোচনায় যাচ্ছি। তার সংগঠনের নাম হচ্ছে শ্রী শ্রী শান্তি হরি গুরুচাঁদ মতুয়া মিশন। দীর্ঘ 15 বছর ধরে এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে তিনি কাজ করেছেন। ঘুরে বেরিয়েছেন 12টি জেলার, পশ্চিমবাংলার 12টি জেলায় তিনি অবাধ বিচরণ। এই মানুষগুলোর মধ্যে তিনি কাজ করেছেন। তাদের করোনার সময় যেভাবে এই মানুষগুলোর পাশে স্টেশনে, বস্তিতে, রাস্তাঘাটে তাদেরকে খাবার, চাল, ডাল দিয়ে তিনি নীরবে চলে এসছেন। এই প্রচার বিমুখ এই মানুষটি। হ্যাঁ, ঠিক শুনেছেন, একটা বইয়ের একটা পেজে যদি একটা ভুল থাকে আমরা কি বইটা বর্জন করি? ঠিক নয়, আমরা বইটাকে সযত্নে রেখে দিই। কিন্তু এর দ্বারা যত উপকারিত হয়েছেন তার কিছু তথ্য আমি তুলে ধরেছি, বিস্তারিত আমি আরও দেব পরের ভিডিওতে। তিনি এ পর্যন্ত কোচিং সেন্টার খুলেছেন 20খানা। স্টুডেন্ট আছেন 1075, টিচার আছেন 37 জন, যার কারো বেতন 5000, 6000, 7000 টাকা। কম্পিউটার সেন্টার আছে 7খানা, স্টুডেন্ট আছে 450 জন, ট্রেনার আছে 17 জন। স্পোর্টস সেন্টার একটা, ট্রেনার আছে 2 জন, স্টুডেন্ট 20 জন। স্কলারশিপ দিয়েছেন 35 জনকে। অ্যাম্বুলেন্স সার্ভিস আছে 1টি। হেল্প ফর ট্রিটমেন্ট, এ যাবৎকালে ক্রিটিক্যাল ট্রিটমেন্ট, যেমন মরণাজ্ঞ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন 18 জন। সহজ এবং সহজলভ্য ট্রিটমেন্ট আছে হাজার হাজার। হেল্প ফর ম্যারেজ, দুর্দশাগ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছেন, কন্যাগ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছেন এ যাবৎকাল 55 জন, যাদেরকে বৃহৎভাবে তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন। যদি আমি এরকম অনেক ম্যারেজ দিয়ে বিবাহ দিয়েছেন সেই বাবাদের, মায়েদের কথাও আমি নিয়েছি, পরে আমি দেব। ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন 47টা। ট্রি প্লান্টেশন ক্যাম্প করেছেন 65খানা। ট্রিটমেন্ট অফ অ্যানিম্যাল কেয়ার করেছেন 15খানা। ডোনেশন দিয়েছেন এ যাবৎকাল
যতদূর আমি পেয়েছি আমার তথ্য অনুযায়ী 150, আর প্রচার ছাড়া তো বহুত আছে। অনুদান দিয়েছেন বা দিয়েছেন 500 জনকে। ডিস্ট্রিবিউশন অফ বুক, বইদান করেছেন উচ্চশিক্ষার জন্য 86 জনকে। সুগার, প্রেশার, আই টেস্ট ক্যাম্প করেছেন 80খানা, দিশান হসপিটাল সহ বড় বড় হসপিটালের সহযোগিতায়। ওল্ড এজ কেয়ার 36 জন, এবং পেনশন দিচ্ছেন এ যাবৎকাল 20 জনকে। এছাড়াও স্পোকেন ইংলিশ, হেল্পিং অরফ্যান্স, স্কিল ডেভেলপমেন্ট অফ অ্যান্ড যোগা, জব কোচিং সেন্টার অত্যাধিক রয়েছে। সুমিতা মাকে ভক্তরা তার এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের মধ্যে যখন কাজ করছেন, বিশেষ করে 2019 এবং আমপানের সময় তিনি যখন সুন্দরবন, কাকদ্বীপ এইসব অঞ্চলে যখন মাজা সমান জলের মধ্যে নেমে মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন, ঠিক তখন ভক্তরা তাকে মতুয়া মাতা আখ্যা দিয়েছেন। কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে মতুয়া মাতা তো কেউ হতে পারে না, মতুয়া মাতা হচ্ছেন শান্তি মাতা, মতুয়ার পিতা হচ্ছেন হরিচাঁদ ঠাকুর, মতুয়া মাতা আমি নই। তারপর তিনি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, তার পেজে গেলে দেখা যায় যে তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে আমাকে কেউ মতুয়া মাতা বলবেন না। কিন্তু আমি একটা ভিডিও তার পেয়েছি আজ থেকে 1-2 বছর আগের ভিডিওতে। তিনি একটা অনুষ্ঠান, প্রচুর মানুষ ছিলেন সেখানে, নদিয়া জেলার মাঝদিয়ার স্বর্ণাখালীতে। তিনি বলেছেন, আমি আজও মতুয়া হতে পারিনি, আমাকে আপনারা কেন মতুয়া মাতা বলছেন? মতুয়া মাতা হওয়ার যোগ্য আমি নই, মতুয়া মাতা তো শান্তি মাতা। আমি আপনাদের ঘরের মেয়ে, বোন এবং অসহায় মানুষের মাই থাকতে চাই। তিনি এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদের কাজে সাহায্য করেছেন। সুমিতা মা বলেন, আমি কাজে বিশ্বাসী, অপপ্রচার, নিন্দায় আমি বিশ্বাসী নই। এই ঘটনার পরে আমি বহু কষ্টে তার নাম্বার সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করে 2-1 মিনিট কথা হয়েছিল। তিনি বলেছিলেন, নিন্দুকের কাজ নিন্দা করবে, আমার কাজ আমি করব। নিন্দুকরা আছে বলেই তো আমার এত প্রচার। আর যে ভিডিওটি প্রচার করা হয়েছিল সেই ভিডিওটি আমার অনেক পুরনো ভিডিও, কিন্তু এটা আমার দেওয়ার উদ্দেশ্য ছিল, আমি ভোটে হেরে গেছি। অনেকেই বলেছে যে সুমিতা মা ভেঙে পড়েছেন, তিনি চুপচাপ আছেন, কিন্তু আমি ভেঙে পড়িনি, আমি চুপচাপ নই, আমি কাজে নেমে গেছি, আমি আরও কাজ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে ঠাকুরনগরের একটি মেডিকেল ক্যাম্প এবং একটি রক্তদান শিবিরেও তিনি চিফ গেস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন এই কয়েকদিনের মধ্যে। এছাড়াও তার পরিকল্পনা, খুব শীঘ্রই তিনি হসপিটাল করবেন, এবং তার শ্রী শ্রী শান্তিহরি গুরুচাঁদ মতুয়া ফাউন্ডেশন যদিও সরকারি স্বীকৃতি পায়নি, ট্রাস্ট হয়নি, তিনি খুব তাড়াতাড়ি এটাকে ট্রাস্টে পরিণত করবেন, এবং তিনি এই সমাজের কিছু ভালো মানুষকে কাছে পেতে চাইছেন, যাদের দ্বারা মতুয়া সমাজের কাজ হবেন। তিনি কিছু শিক্ষিতা এবং নির্ভেজাল মানুষকে চাইছেন। আমরা তাকে সহযোগিতা করব, এবং আমার ভিডিও শুনে যদি সহযোগিতা করতে চান, তার মাধ্যমে হাজার হাজার এই নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত হরিগুরুচাঁদ ঠাকুরের চিন্তাভাবনা মান্যতা দিয়ে তাকে নিয়ে যারা কাজ করতে চান, তিনি কাজ করতে আগ্রহী এবং তিনি কাজ করবেন। আমরা তার নিন্দাকে বাদ দিয়ে একটা বইয়ের, হ্যাঁ আমি একটু আগেই বলেছি, একটা বইয়ের মধ্যে যদি কোথাও 2-1টা লাইন বানানে ভুল থাকে, আপনি কি বইটা বাদ দেবেন? দেবেন না। ভুল থাকতেই পারে, ভুল হতেই পারে, আমরা মানুষ, ভুল হওয়াটা আমাদের জন্মগত স্বভাব। তাই আসুন তার ভুলটা সংশোধন করে আমরা তার পাশে দাঁড়াই। তার এই যে কাজের খতিয়ান আমি তুলে ধরেছি, এছাড়াও 12টি জেলার কোথায় কোথায় কোচিং সেন্টার আছে, কোথায় কোথায় কি কাজ করেছেন, এগুলো আমি তুলে ধরব দ্বিতীয় ভিডিওতে। আপনাদের সহযোগিতা আমি চাই। আজকে পর্যন্তই রাখব। তবে তার সুস্থ চিন্তাভাবনা, সঠিক মূল্যায়ন করে ঘরের মেয়ে, ঘরের বোন এবং মতুয়া ঘরের সন্তান হিসেবে তিনি যদি কোনো ভুল করে থাকেন, তাকে ক্ষমা করে রিক্ততার পাশে আবদ্ধ দিয়ে করে পাশে দাঁড়াবেন,
এটাই আমার কাম্য। আর সুমিতা মাকে বলবো যে আপনার চিন্তাধারাকে যদি কোনো ভুল করে থাকেন সেটাকে বর্জন করে সুন্দর মস্তিষ্ক নিয়ে সুন্দরের কাজে দর্শন নিয়ে হরিগুরুচাঁদের পাশে এসে দাঁড়াবেন, তার ভক্তদের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা আমি করি। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সন্তান হিসেবে ক্ষমা করবেন সবাই। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এবং খুব শীঘ্রই আমি এর আরও ডিটেলস কোথায় কোথায় কাজের অবস্থিত আছে এটা তুলে ধরব। ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে সহযোগিতা করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।